পাহাড়পুর গ্রামের বাসিন্দা গোপাল ছিল এক অত্যন্ত দরিদ্র কৃষক। এবছর সে গ্রামের মহাজন শ্যামলালের কাছ থেকে ঋণ নিয়ে চাষ করেছিল। আবহাওয়া ভালো ছিল এবং প্রথমবারের মতো তার জমিতে দারুণ ফসল ফলেছিল। পুরো পরিবারে এক নতুন আশা জেগে উঠেছিল। দেখো গীতা, এবছর কি দারুণ ফসল হয়েছে। ভগবান আমাদের কথা শুনেছেন। মনে হচ্ছে এখন আর বাচ্চাদের না খেয়ে থাকতে হবে না। হ্যাঁ গোপাল, এবছর পরিশ্রম সার্থক হয়েছে। যদি ফসল ঠিকভাবে কাটা যায় তাহলে কয়েক মাস নিশ্চিন্তে থাকা যাবে। বাবা, আমরা কি এবছর স্কুলে যেতে পারবো? অবশ্যই মা, এবার তো তোমাকে ভালো কাপড় আর বইও কিনে দেব। বাবা, আমার জন্য কি আনবে বলো না বাবা। তোর জন্য খেলনা গাড়ি আর নতুন জামা আনবো বাবা। কিন্তু হয়তো ভাগ্য এই হাসিগুলো সহ্য করতে পারল না। সন্ধ্যা নামতেই আকাশে কালো মেঘ ছেয়ে গেল এবং ঝড় বৃষ্টির শুরু হলো। গোপাল, তাড়াতাড়ি চলো, মাঠে জল ডুবছে। হে ভগবান, সব কিছু ভেসে না যায়। গোপাল দৌড়ে মাঠে গেল। সেখানে যা দেখলো তাতে তার মন ভেঙে গেল। পুরো মাঠ জলে ডুবে গেছে এবং সব ফসল নষ্ট হয়ে গেছে। এখন কি রইল ভগবান? সব শেষ হয়ে গেল। আমার পরিশ্রম, আমার আশা সব ভেসে গেল। এখন বাচ্চাদের কি খাওয়াবো? বাড়িতে তো এক মুঠো শস্যও নেই। পরের দিন সকালে গোপাল মহাজন শ্যামলালের কাছে গেল, যার কাছ থেকে সে ঋণ নিয়েছিল। শ্যামলালাজি, বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে। একটু সময় দিন, পরের বার ফসল হলে সব ঋণ শোধ করে দেব। তোমাকে আর কোনো সময় দেওয়া হবে না গোপাল। কাগজ অনুযায়ী জমি এখন আমার। শ্যামলালাজি, ওটা আমার পৈতৃক জমি, এমন করবেন না। আমার কাগজের সাথে কাজ, আবেগের সাথে নয়। জমি এখন আমার, তাড়াতাড়ি খালি করো। গোপালের জমিও চলে গেল, আর তার কাছে কিছুই রইল না। না জমি, না টাকা, না কোনো আশ্রয়। গীতা, এখন এই গ্রামে আমাদের জন্য কিছুই নেই। চলো জঙ্গলের দিকে যাই, হয়তো কোথাও থাকার জায়গা পাওয়া যাবে। ঠিক আছে, তুমি যেমন বলো। এভাবেই এক গরিব কৃষক তার ভাঙা স্বপ্নগুলো নিয়ে পরিবার সহ অজানা অন্ধকারের দিকে রওনা হলো। কিছু দূর যাওয়ার পর তারা একটি ভাঙা কুঁড়ে ঘর দেখতে পেল। কাছে গিয়ে দেখল সেখানে এক বৃদ্ধ সাধু বসে আছেন। বাবা, প্রণাম। আমরা খুব বিপদে আছি, আমাদের কাছে আর কিছুই নেই। সাধু বাবা বললেন, তোমার মুখে সততা দেখা যাচ্ছে। চাইলে এই কোণে ঘরে থাকতে পারো। আপনাকে অনেক ধন্যবাদ বাবা। পরের দিন গোপাল জঙ্গলে কাঠ কাটতে গেল। সারা দিন পরিশ্রম করে কিছু কাঠ এনে বাজারে বিক্রি করে একটু আটা, আলু আর পেঁয়াজ কিনল। রাতে সবাই শুকনো রুটি আর সবজি খেয়ে নিল। কেউ কোনো অভিযোগ করল না। সবার মনে নতুন আশা জেগেছিল। ধীরে ধীরে এটাই তাদের জীবন হয়ে গেল। গোপাল প্রতিদিন জঙ্গলে যেত, কাঠ কাটত এবং বিক্রি করে সংসার চালাতো। একদিন বেশি কাঠের লোভে সে জঙ্গলের অনেক গভীরে চলে গেল এবং পথ হারিয়ে ফেলল। হে ভগবান, এখন আমি কি করব? আমি বাড়ি কিভাবে ফিরব? হঠাৎ সে দূরে একটি ক্ষীণ আলো দেখতে পেল। সেখানে গিয়ে একটি গুহা দেখতে পেল। ভেতরে ঢুকে সে এক আশ্চর্য দৃশ্য দেখল। সোনার মতো ঝলমলে এক রহস্যময় গ্রাম। হঠাৎ দুজন সৈনিক এসে বলল, তুমি কে? তোমাকে আগে কখনো দেখেনি তো। আমার নাম গোপাল, আমি পথ হারিয়ে ফেলেছি।